الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مليك رؤوف رحيم. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ولكل أمة جعلنا منسكا وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله يكفر سنة التي قبله وسنة التي بعده. محترم উপস্থিতি প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমিত্তে যে মহান স্রষ্টা আমাদেরকে এই পবিত্র জিলহজ মাসের পবিত্র জুমাতে সুস্থ হালাতে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপন করতে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। মোহতারাম উপস্থিতি, ইতিপূর্বে কয়েকটি জুমা আপনারা পবিত্র কোরআন মাজিদ এবং সহিহ সুন্নাহর আলোকে কুরবানির মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা শুনেছেন। এবছর কুরবানির পূর্বে শেষ জুমা কম বেশি সব বিষয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করা হয়েছে। আমল
হয়তো বা করছেন, আমল না করলেও কমসে কম শুনেছেন, কিন্তু শোনা যতটুকু হয়েছে সেটা যদি আমলে বাস্তবায়ন হতো, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশানুরূপ ফল আশা করতাম। কারণ ইতিপূর্বে আপনারা আলেম ওলামাদের মুখ থেকে শুনেছেন, আমি ব্যক্তিগত পর্যায়েও বলেছি, জিলহজ মাসের এই যে 10টি দিন, এই 10 দিনের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি। এমনকি সাহাবা-কেরামরা প্রশ্ন করেছেন আল্লাহর নবীকে, যদি কেউ মুশরিকরা যখন হামলা করে সেটাকে দেফা করার জন্য, আটকানোর জন্য, যুদ্ধের মতো পরিস্থিতি সংঘটিত হয়েছে, সেখানেও যদি কেউ অংশগ্রহণ করে, তাও কি তার সেই আমলটি এই আমলের চেয়ে বেশি নগণ্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, এই 10 দিনের আমল আল্লাহর কাছে এতটাই প্রিয় যে সেই আমল এই আমলের তুলনায় নগণ্য। ব্যতিক্রমী একটি বিষয়, হয়তো সে আর ফিরে আসেনি, শহীদ হয়ে গেছে। তাহলে এই 10 দিনের গুরুত্ব কতটা বেশি সেটা আমরা এই হাদিস দ্বারা উপলব্ধি করতে পেরেছি। ইতিপূর্বে আপনারা শুনেছেন, এই 10 দিন ইবাদতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের মতো একটা ইবাদতকে নির্দিষ্ট করেছেন। এই 10 দিনের মধ্যে এমন একটা দিন রয়েছে যে দিনটির নাম হলো ইয়ামে আরাফা বা উকুফে আরাফা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি হজের সমস্ত নিয়ম কানুনগুলো যদি পালন করে আর সে আরাফার ময়দানে উপস্থিত না হয়, তাহলে তার হজ হবে না। মনে করেন হজের সমস্ত নিয়ম কানুন সে পালন করেছে, সাফা মারওয়ার সাই থেকে নিয়ে, মুজদালিফায় অবস্থান করা থেকে নিয়ে, পরবর্তীতে কুরবানি করা থেকে নিয়ে, মাথা মুন্ডানো থেকে নিয়ে, তাওয়াফ করা থেকে নিয়ে, যতগুলো আমল হজের সঙ্গে সম্পৃক্ত আছে, প্রত্যেকটা আমল সে বাস্তবায়ন করেছে। শুধুমাত্র আরাফার ময়দানে সে উপস্থিত হতে পারেনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার হজ হবে। সেই উকুফে আরাফার দিনটি কত ফজিলতপূর্ণ! যারা হজ করবে তারা সেদিন সেখানে সারাটা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিনের দোয়া ফেরত দেওয়া হয় না। আর আমরা যারা মুকিম সেখানে উপস্থিত হইনি, আমাদের করণীয় কি? আমরা বাইরে থেকে সেই দিনটা সিয়াম পালন করব, রোজা রাখব। যদি রোজা রাখি তাহলে আমাদের জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়াউমে আরাফা, আরাফার দিনের সিয়াম, আরাফার দিনের রোজা, আহাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল লাতী বা'দা। কোন ব্যক্তি যদি আরাফার সিয়াম পালন করে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তি সেই একটি সিয়ামের বদৌলতে, সেই একটি সিয়াম রাখার কারণে তার 1 বছরের আগের পাপ আর 1 বছরের পরের পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আইয়ুকাফিরা, কাফারা ইউকাফিরু মানে মিটিয়ে দেওয়া, সানাতাল লাতী ক্বাবলাহু একটা ওই বছর যেটা অতিবাহিত হয়েছে, ওয়া সানাতাল লাতী বা'দাহু আর ওই বছর যেটা আসছে।
একটি সিয়ামের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে ওয়াদা দিয়েছেন যে তার 1 বছরের আগের গুনাহ আর 1 বছরের পরের গুনাহ মাফ হয়ে যাবে। নিশ্চয়ই তার প্রস্তুতি আপনারা গ্রহণ করছেন। সকলে সিয়ামটি রাখবেন। মা বোন আমার ভাইয়েরা সকলের উদ্দেশ্যে আমি বলছি সিয়ামটি রাখবেন। আর যদি কেউ 9টি সিয়াম পালন করছেন তাহলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট হাদিস রয়েছে যে জিলহজ মাসের প্রথম 9 দিনের সিয়াম এর অধিক গুরুত্ব আছে। আলহামদুলিল্লাহ কেউ কেউ বা রাখছেন, আমার যতটুকু জানা আছে। তো বক্তব্য দেওয়ার পর একজন মানুষ যদি সেই মোতাবেক আমল করে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ওনার বাসাও কেউ কেউ রাখছেন, সেটা আমার কাছে জানা আছে। এখানে উপস্থিত আছেন, আমি জানি। আমি দোয়া করি আল্লাহ সুস্থ হালাতে তাদের বাকি সিয়ামটুকু পরিপূর্ণ করার তৌফিক দান করুন। ইতিপূর্বে কুরবানি সংক্রান্ত ছোট ছোট মসলা মাসাইল আমি আপনাদের সম্মুখে পেশ করেছি। আজকে কিছু প্রশ্ন উত্তর, কুরবানি সংক্রান্ত ধারাবাহিক কিছু প্রশ্ন উত্তর আমি আপনাদের সম্মুখে রাখবো ইনশাআল্লাহ। এখানে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, উত্তরগুলো আমি বলছি। প্রশ্নগুলো দেখে যেটা সমাজের একটা ব্যাধি, সেই প্রশ্নগুলোর ব্যাপারে ইনশাআল্লাহ আজিজ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে একটা প্রশ্ন এসেছে, মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কি যাবে? মৃত ব্যক্তির নামে কুরবানি করা মর্মে যতগুলো হাদিস এসেছে, হাদিসগুলো সহিহ নয়। আপনি কুরবানি করছেন, কুরবানি করার সময় আপনি আহল পরিবার, আহল আয়ালকে যে জড়িয়ে নিচ্ছেন, এটাই আপনার পরিবারের সকলের জন্য যথেষ্ট। অতএব আল্লামা ওবায়দুল্লাহ রাহমানী আল মুবারাকপুরি তিনি বর্ণনা করছেন, মৃতের নামে যদি কেউ কুরবানি করে সেই পরিপূর্ণ মাংসটা বিলি করে দিতে হবে সাদাকা হিসাবে। এখন কুরবানি করা যাবে কি যাবে না এই ব্যাপারে উলামা কেরামদের মধ্যে যদি আপনারা লক্ষ্য করেন, বেশিরভাগটাই এই মর্মে রায় প্রদান করেছেন যে মৃতের নামে কুরবানি করা থেকে কোনো সহিহ হাদিস প্রমাণিত নেই। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের পক্ষ থেকে, তার উম্মতের পক্ষ থেকে দিয়েছেন, উম্মতের মধ্যে মৃত জীবিত সবাই আছে, এই মর্মে অনেকেই প্রশ্ন খাড়া করে। তা আপনারা আপনাদের পরিবারের পক্ষ থেকে কুরবানি দেবেন, তাতে যদি সেগুলো এসে যায় তাহলে কোনো ইখতিলাফ থাকলো না। আলাদা করে কোনো মৃতের নামে কুরবানি প্রদান করার ব্যাপারে কোনো সেই হাদিস পাওয়া যায় না। জিলহজ্জার চাঁদ উঠলে নখ চুল কাটা যায় না, এই ব্যাপারে হুকুম কি সবার জন্য নাকি শুধুমাত্র যারা কুরবানি করবে তাদের জন্য? শুধুমাত্র যারা কুরবানি করবে তাদের জন্য এই নির্দেশনা। তবে হ্যাঁ, এই মর্মে একটি হাদিস রয়েছে, যদি কেউ কুরবানি করতে না পারে আর এই দিনে সিয়াম পালন করে, এই নখ চুলগুলো না কাটে, তাহলে সে নেকির হকদার হবে। এই মর্মে যে হাদিসটি রয়েছে, আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে যায়ীফ করলেও অন্যান্য মুহাদ্দিসিনদের নিকটে হাদিসটি হাসান পর্যায়ে। অতএব আউয়ালান এটা তো বলবো, যারা কুরবানি করবে তাদের তো কোনো গুঞ্জাইশ নেই, তারা নখ চুল কাটবে না বা কোনো শরীরের লোম কাটবে না। আর অন্যান্যদের ক্ষেত্রে যে ইখতিলাফ রয়েছে, এর মর্মে উলামা কেরামদের মধ্যে একটা ইজতিহাদি ব্যাপার। যদি কোনো ব্যক্তি আমল করে তাহলে আমি মনে করি ইজতিহাদের উপরে ভিত্তি করে সে নেকি পাবে। আমরা শুনেছি, আলেম ওলামাদের অনেক বক্তব্য আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিনে 300টা কুরবানি করেছেন। প্রথম দিন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন যে তুমি তোমার সন্তানকে কুরবানি করো, সেই দিনটিকে বলা হয় ইয়াউমুত তারবিয়া। দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখেছিলেন যে তুমি কুরবানি করো, সেই দিনকে বলা হয় ইয়ামে আরাফা বা নিশ্চিত হওয়ার দিন। আর তৃতীয় দিন আবার স্বপ্ন দেখেছিলেন তুমি কুরবানি করো, সেদিন কুরবানি করেছিলেন। এ ব্যাপারে আপনারা পবিত্র কোরআন মাজিদের আয়াত লক্ষ্য করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন, ইয়া আবাদি ফাআল মা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি।
তুমি সেটা বর্ণনা করো। সন্তান সেদিন বলেছিলেন, ইয়া আবাদি ফাআল মা তু'মার, হে আমার আব্বু, যে নির্দেশ আপনাকে প্রদান করা হয়েছে আপনি সেটা বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, অবশ্যই আপনি আমাকে আল্লাহ চাইলে পাবেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত, মিনাস সাবিরিন। এই মানে আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করেছিলেন, কিন্তু কোন ব্যক্তি যদি মনে করে যে ইব্রাহিম আলাইহিস সালামের এই যে ঘটনাটি 3 দিনে 300টা উট কুরবানি করেছিলেন, এটা একেবারে ভিত্তিহীন, এর কোনো গ্রহণযোগ্যতা নেই। এর নামে যে গল্পগুলো শোনা যায়, এই মর্মে যে গল্পগুলো শোনা যায়, এর কোনো অস্তিত্ব কোরআন হাদিসে নেই। ইতিপূর্বে আপনাদের বলা হয়েছে, আপনারা শুনেছেন, আমি আর এই ব্যাপারে বিস্তারিত বলবো না। ভাগা কুরবানির ব্যাপারে অবশ্যই ভাগা কুরবানি করতে পারেন, এ ব্যাপারে আপনার নিয়তের উপরে সম্পূর্ণটা নির্ভর করে। যদি আপনি একলা কুরবানি করার ক্ষমতা রাখেন, এটা আপনার জন্য উত্তম। আপনার পরিবারের প্রত্যেকের জন্য একটা কুরবানি যথেষ্ট, সেটা যদি একটা ছাগল হয়। এখন প্রশ্ন, ভাগা কুরবানি করা যাবে কি যাবে না? অবশ্যই ভাগা কুরবানি করা যাবে, বাকি ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝাতে পারলে হয়ে যাবে। কুরবানির পশু কেনার পর সেই পশুটি যদি অসুস্থ হয়ে যায়, সেটা বিক্রি করে আরো ভালো পশু নিই, তাহলে সেটা কি জায়েজ হবে? হ্যাঁ, অবশ্যই জায়েজ হবে, অবশ্যই সেটা জায়েজ হতে পারে। জিলহজের চাঁদ উঠলে নাকি আর কোনো কিছু জবাই করা যায় না। গতকালকেই আমার এক ভাই প্রশ্ন করছিলেন লবঙ্গ জামাত থেকে, যে ভাই আমার তো কালকে মেয়ে দেখতে আসবে, ফাইনাল দেখা দেখি, মনে করছিলাম একটু মাংস কিনে ওই সব আত্মীয়দের খেতে দেবো। তো বাড়ির থেকে তো সবাই আত্মীয় স্বজনরা সবাই মানা করছে যে চাঁদ উঠে গেছে, এখনো জবাই টবাই করা যাবে। তা আপনারাও কি মনে করেন? না, এটা কিন্তু একেবারে বড় কুসংস্কার। এই চাঁদে যে কিছু জবাই করা যায় না বা জবাই করতে নেই, কুরবানির চাঁদ উঠে গেলে আর কিছু জবাই করা যাবে না, এই মর্মে যা কিছু শুনেছে সবটাই ভিত্তিহীন। আর এই ব্যাপারে বিশ্বাস রাখবেন না। যদি বিশ্বাস রাখেন তাহলে কিন্তু ইমানের ঘাটতি পড়ে যাবে। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হালালকৃত প্রত্যেকটা জীব আপনি যেটা আপনার জন্য খাদ্য হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছেন, আপনি জবাই করে খেতে পারেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলে জবাই করুন। এমনি সব সময়ের জন্য আল্লাহর নামে জবাই না করে অন্য কারোর নামে জবাই করলে তো সেটা হালালই হবে না। কুরবানির গরু অসুস্থ হয়ে পড়েছে, আমাদের পরিস্থিতিতে আমি গরুটা জবাই করে মাংসগুলো অল্প দামে বিক্রি করলাম। এখন আমার কাছে সে অল্প অর্থ রয়েছে, আমি যদি কম টাকায় গরু কিনি বা ছাগল কিনি বা নাই দিতে পারি, তাহলে কি করব? আপনি সেই অল্পের মধ্যে যদি ক্রয় করতে পারেন, আলহামদুলিল্লাহ, সেটা অসুস্থ হয়ে পড়েছিল, জবাই করেছেন, ভালো কথা। কিন্তু তারপরে যদি কিছু অর্থ দিয়ে আপনি আরো উত্তম কোনো পশু দিতে পারেন, তাহলে এটা আপনার জন্য অনেক উত্তম, আপনি সেটাই চেষ্টা করবেন। আর তা যদি না হয়, তাহলে অল্প মূল্যে যদি অর্থে কোনো পশু ক্রয় করে আপনি কোরবানি দিতে পারেন, সেটা আপনার জন্য উত্তম হয়। কোরবানির পশুর বয়স 2 বছর হলে কি হয়ে যাবে না, তা শর্ত। এ ব্যাপারে ওলামাদের মধ্যে মতভেদ থাকলেও আমরা যারা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহয় বিশ্বাসী আহলুল হাদিস, আমাদের আকীদা হলো হাদিসের পরিভাষা মুসিন্নাহ। মুসিন্নাহ শব্দের শাব্দিক অর্থ হলো দাঁত শর্ত। আর আমার মাযহাবী ভাইরা এর ব্যাখ্যা নেয় মুসান্না। বলার ক্ষেত্রে সান্না এই যে শব্দ, এর শব্দের অর্থ হলো বয়স। তাহলে এখানে মুসিন্নার অর্থ হলো দাতা। কুরবানি করার ক্ষেত্রে, আকিকা করার ক্ষেত্রে দাতার প্রয়োজন হয় না, মানে জরুরি নয়, কিন্তু কুরবানি করার ক্ষেত্রে কিন্তু দাতা শর্ত। অতএব 2 বছর হয়ে গেল যদি দাঁত পড়ে যায়, তাও সেটা দাঁত উঠে গিয়েছে, এই মর্মে আপনারা জবাই করতে পারেন। আর না হলে বিকল্প আপনি ছাগল বা ভেড়া কুরবানি করবেন। কুরবানির বা আকিকার জন্য নির্দিষ্ট ছাগলের পেট থেকে যদি বাচ্চা জন্ম নেয়, তাহলে কি করবে? এখন তো অনেক উন্নত জামানা, আগে এগুলো বেশি শোনা যেত যে জবাই করার পর চামড়া ছাড়িয়ে পেট কাটলে বোঝা গেল পেট বাচ্চা আছে। এখন তো চেক করে অনেকটা স্পষ্ট হয়ে যায়। হ্যাঁ, যদি কুরবানি বা আকিকা কোনো পশু জবাই করার পর তার পেটে বাচ্চা থাকে,
এই কথা বলেন না, ভাইজি সাহেব কথা দিয়েছে মানে ওটা ভাইজি সাহেবকে খেতে হবে। তার স্বেচ্ছার উপরে নির্ভর, আপনার স্বেচ্ছার উপরে নির্ভর। কিন্তু আপনার জন্য ওই মায়ের পেটের পশুটা আপনার জন্য জায়েজ, হালাল। আপনি সেটাকেও জবাই করে আপনি খেতে পারেন। আর যদি সেটাকেও জবাই না করেন, এক জবাইয়ে দুটো জবাই হয়ে যাবে, এই মর্মে ওলামা কেরামদের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট হাদিস আছে। অতএব ঘৃণা করে এই মাংস খাওয়াই যাবে না আমরা মনে করি, এই মাংস খাওয়া যাবে না এটা তো দূরের কথা, ওই পেটের বাছুরটার মাংস যদি আপনি খেতে চান তাও খেতে পারেন। অবশ্যই আপনার স্বেচ্ছার উপরে পূর্ণটা নির্ভর করে। কুরবানির পশুর গলায় লাল ফিতে দিয়ে ঘুরে বেড়ানো বা মালা দিয়ে ঘোরানো এটা একেবারে অপসংস্কৃতিমূলক ব্যবস্থাপনা। আর আমি তো মনে করি গলায় ফিতে দেওয়া দূরের কথা, এমনি যদি মোটা তাজা গরু কিনে গ্রামে গ্রামে ঘোরানো হয় এটা হলো দেখাওয়া। এই দেখানো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু পছন্দ নয়। এটা একটা শিরকের দরজা খুঁজে পাওয়া যায় এর মধ্যে, এর থেকে আমাদের বাঁচতে হবে। খাসি করা মানে প্রকৃতি যেটা আছে যে একটা খাসি যেটা তার থেকে যে একটা কিছু অংশ বের করে দেওয়া হয় যার কারণে তাকে খাসি বলা হয়, আর না হলে সেটা পাঁঠা বলে গণ্য হতো। ঠিক গরুর ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। তা ওই যে কেটে বের করে দেওয়া ওটা কি আয়েব নয়? কোনো কিছু কাটা বা কিছু করা এটা কি একটা আয়েব হতে পারে বা ত্রুটি হতে পারে। এ ব্যাপারে ওলামা কেরামদের সঠিক দিক নির্দেশনা হলো এই, ওটা কোনো আয়েব নয়। এমনি ভাবে যদি কেউ পাঁঠা কুরবানি দিতে চায় তাহলে তার জন্য সেটা জায়েজ আছে, অবশ্যই সে দিতে পারে। সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো কোনো সাহাবী কুরবানি করেননি, এই মর্মে এর কারণটা কি হতে পারে? সামর্থ্য থাকলেও কুরবানি করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, তোমাদের মধ্যে যে ব্যক্তি ক্ষমতা রাখে কিন্তু কুরবানি করে না সে আমার ঈদগাহে যেন না আসে। তার মানে কুরবানির উপরে একটা তাকিদ দেওয়া হলো। আর ওই সাহাবারা আমরা সামর্থ্য থাকার পরেও কুরবানি এক বছর ছেড়ে দিয়েছেন, তার অর্থ হলো এই মানুষজন এটাকে ওয়াজিব না মনে করে না, ফরজ না মনে করে না। বলেন যখন কোনো মানুষের বলতে বলে নামাজ না পড়লে কুরবানি করা অনর্থক, তখন আমরা বাড়ি গিয়ে আবার অন্য লোক দ্বারাই প্রশ্ন বলে পাঠাই, তাহলে ভাইদেরকে জিজ্ঞাসা কর নামাজ না পড়লে তাহলে কুরবানি হবেই না। এই যে কথাটা, নামাজ পড়বো না, নামাজ পড়া তো ফরজ, কুরবানি ফরজ না হয়েও তার প্রতি কত আগ্রহ। আর ফরজ ইবাদতটাকে ত্যাগ করছি। সাহাবারা আমরা এই মর্মে যদি ছেড়ে না দিতেন, মানুষের এই খাওয়ার প্রতি আগ্রহ বেশি, অন্য ফরজ ত্যাগ হয়ে যাচ্ছে, কোনো চিন্তা নেই। নামাজ না পড়লে মুসলমান থাকা যায় না, এ ব্যাপারে কোনো চিন্তা নেই। নামাজ না পড়লে স্ত্রী সেই স্ত্রীর সঙ্গে ঘর হবে কিনা এ ব্যাপারে ওলামা কেরামদের অনেক মতামত রয়েছে। এমনি এমনি তালাক হয়ে যাবে এ ব্যাপারে শেখ আব্দুল্লাহ বিন বাজের মতো বিখ্যাত মুহাদ্দিসদের ফতোয়া রয়েছে, সে ব্যাপারে একটু চিন্তা ভাবনা নেই। খাওয়া দাওয়ার বিষয়গুলো এতই আগ্রহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করুন। এমন বিরূপ মন্তব্য থেকে আমরা বেঁচে থাকবো। আর ফরজ ইবাদত যাতে করে আমার কাছ থেকে আমি ত্রুটি মুক্ত হতে পারি, আমার ত্রুটি থেকে আমি বেঁচে থাকতে পারি, এই ত্রুটি আমাকে বাঁচাবেই না। কারণ এ ব্যাপারে স্পষ্ট কোরআনের আয়াত রয়েছে যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একজন দুনিয়ার বন্ধু, সবাই তো আমাদের বন্ধু, যাদের সঙ্গে উঠছি বেড়াচ্ছি খাচ্ছি, আপনারা তো আমার বন্ধু, আপনারা তো আমার ভাই। এক ভাইকে জিজ্ঞাসা করা হবে, আরে দুনিয়াতে একসঙ্গে সব কিছু করতে, কিন্তু তুমি জান্নাতে নয় কেন? কুরবানি দেওয়ার সময় এত তোমাদের মিল মহব্বত ছিল যে প্রতিবার একসঙ্গে কুরবানি করতে, তুমি জান্নাতে নয় কেন? জাহান্নামী বন্ধু যখন তার ভাইকে জিজ্ঞাসা করবে, তখন জান্নাতি বন্ধু যখন তার ভাইকে জিজ্ঞাসা করবে, তার ভাইয়ের উত্তর কি হবে? সব তো মুখস্থ আপনাদের, লাম নাকুন মিনাল মুসাল্লিন, তুমি যে নামাজ পড়তে, আমি নামাজ পড়তাম না, এটাই পারতাম। ওয়ালাম নাকুন তু'ইমুল মিসকিন, তুমি যে গরিব মিসকিনদেরকে খেতে দিতে উৎসাহিত করতে, আমি যে করতাম না। আকুন্না নাখুযু মাল খায়িজিন, তুমি যে গালিগুলোস করতে না, আর আমি যে গালিগুলোস করার জায়গায় বসে গালিগুলোস গীবত
পরনিন্দা করার চেষ্টা এগুলো করতাম, পার্থক্য এতটুকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। মহিলারা কুরবানি করতে পারবে কিনা, খুব ভাইটাল বিষয়। হ্যাঁ, অবশ্যই মহিলারা কুরবানি করতে পারবে। সাহস করে মহিলারা কুরবানি করতে পারেন। তবে একটা মহিলার কুরবানি দেখার জন্য উচ্চাবাই করার মতো সবাই এক জায়গায় জমা হন না। হ্যাঁ, এটা কিন্তু আরো পাপে পরিণত হয়ে যায়। আর হিম্মত করে আপনি আপনার বাড়ির ভিতরে বা আপনি যেখানে কুরবানি করেন, আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন, কোনো অসুবিধা নেই, হিম্মত করেন। আর মহিলাদের কথা যখন আসবে, এবার আপনাদের বলি, আহ্বান আব্দুল হামিদকে রাখতে হবে না, কাউকে রাখতে হবে না। আপনি নিজে হিম্মত তৈরি করেন, ইনশাআল্লাহ আমি কুরবানি করব। আপনি যদি আপনার ফ্যামিলি কি ভয় আছে, আপনার ফ্যামিলির পক্ষ থেকে কিছুই বলতে হবে না। আপনি কিছুই না বলতে পারেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন, পারবেন না এটা বলতে? আর যদি আছে একটু বেশি পারেন, বলবেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, যদি নিজে দেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া আহলে বাইতি বিসমিল্লাহ আল্লাহু আকবার, নাহলে লিখে নিয়ে যাবেন। প্রত্যেকে হিম্মত তৈরি করেন, ইনশাআল্লাহুল আজিজ। ইব্রাহিম আলাইহিস সালামের সেই সুন্নাহ, যেটা ইব্রাহিমের সন্তানের সঙ্গে ঘটেছিল, আমার রেখে যাওয়া সেই কুরবানি, এটা আজকে আমি বাস্তবায়ন করছি, আমি স্বয়ং করব ইনশাআল্লাহ। মহিলারা যদি পারে, আপনারা হিম্মত হারান কেন? নিজেরা করার চেষ্টা করুন। এটা বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, এখন থেকে মন তৈরি করে নেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনে সাহায্য দিয়ে দেবেন। একই পশুতে কুরবানি ও আকিকা করা যাবে কি যাবে না? যাবে না। একটা পশুতে কুরবানি ও আকিকা দুটো চলবে না। কুরবানি আলাদা জিনিস, আকিকা আলাদা জিনিস। কুরবানি আলাদা ইবাদত, আকিকা আলাদা ইবাদত। যখন কোনো ছেলের সন্তান জন্মগ্রহণ করবে, ইয়া আকিকাতান লিয-যাকার ওয়া ইয়া আকিকাতুন লিল-উনসা, তার সপ্তম দিনে ছেলে হলে দুটো ছাগল আর মেয়ে হলে একটা ছাগল আপনি দেবেন। পরবর্তীতে দিলে জায়েজ হবে কি হবে না? জায়েজ আছে, তবে সুন্নাহ হলো আপনার সন্তানের জন্মের 7 দিনের দিন আকিকা দেওয়া। আর পরবর্তীতে যদিও বা দিচ্ছেন কুরবানির পশুর সঙ্গে আকিকা দেওয়া, এই মর্মে কোনো একটা জায়েজ হাদিসে পাওয়া যায়। এর থেকে দূরে থাকবেন, কোথা থেকে এসেছে আমার জানা নেই। কিয়ামতের মাঠে কুরবানির পশুর লোম, শিং, খুর উপস্থিত হবে, এ ব্যাপারে কি বলা যেতে পারে? এই মর্মে যে হাদিস রয়েছে, হাদিস সহিহ হাদিস, এর কোনো সত্যতা নেই। কুরবানির পশুর লোম, চুল, এর আগে হয়তো আপনারা আরো ভালো বক্তব্য শুনেছেন, যে পশুর গায়ে যত লোম থাকবে তার তত নেকি পাওয়া যাবে। হ্যাঁ, শুনেছেন না আপনারা? এ মর্মে কোনো সহিহ হাদিস পাওয়া যায়। প্রত্যেক কুরবানির পশুর পশমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে, এ ব্যাপারে কি মতামত দেবেন? এ ব্যাপারে মতামত হলো, এই মর্মের যে কথা বর্ণিত হয়েছে, এ কথা সঠিক নয়। জিলহজ মাসের ফজিলত সম্পর্কে কি বলবেন? জিলহজ মাসের ফজিলত তো শুনেছেন সব, এখন শুধু আমলটাই করলে হবে ইনশাআল্লাহ। ওটাও তো দেখছি না, ফরজ নামাজের পরে উচ্চ স্বরে তাকবীর পাঠ করা, উনি এটাও ভুলে গিয়েছি। আরে এমনি তো প্রায় বলেন যে ঈশা ময়শারা এসে সব ফিরে দিচ্ছে, বলেন আপনারা কি? আর আমি তো বলছি একটা মৃত সুন্নতকে জীবিত করেন, অনুরোধ করছি জীবিত করেন। এই সুন্নতটা মারা গিয়েছে সমাজ থেকে, এই সুন্নতটা জীবিত করেন, ওখান থেকে তুলে আনবেন। আমরা জীবিত করে মারা গেলে আমাদের পরবর্তী প্রজন্ম এই সুন্নতের উপরে আমল করবে, আমরা কবরে শুয়ে শুয়ে তার নেকি পাবো। সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উচ্চ স্বরে আগে তাকবীর পড়ে নেবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। তারপরে বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এগুলো সব পড়ে নেবেন। আর তা যদি না হয়, এই দোয়াগুলো পড়ার পরে তাকবীর পাঠ করুন। সবাই যাতে বুঝতে পারে আপনার তাকবীর শুনে যেন কেউ ভুলে গেলে সেও এই তাকবীর পাঠ করে। আর খাস করে আগামী 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত বাজার ঘাটে যেখানে মানুষ দেখবেন, উচ্চ স্বরে তাকবীর পাঠ করবেন, যাতে আপনার তাকবীর শুনে অন্যরা তাকবীর করে। সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী। এটা পূর্বে আমি বলেছি, আপনারা সৌদি আরবের দোকানগুলোতে দেখেছেন ছোট ছোট বক্স লাগানো থাকে, বলেনি এই কথা আমি? কেন? একটা সুন্নাতকে শুধুমাত্র বাস্তবায়ন করার জন্য, একটা সুন্নাতকে জীবিত রাখার জন্য। আর এই মাসের সবচেয়ে উত্তম আমল, এই 10 দিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল তাকবীর, তাহলিল, তামহিদ, এই তিনটে বিষয়। তাকবীর হলো আল্লাহু আকবার, তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ,
আপনি বলুন তো দেখি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ আছে? এই শব্দের মধ্যে কোনটা নেই? আল্লাহু আকবার তাকবীর হলো, লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল হলো, ওয়ালিল্লাহিল হামদ তাহমিদ হলো, সবটা এর মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তাই সর্বদাই বলতে থাকুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সর্বদাই বলতে থাকবেন। এমনি ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বিষয় বলেছেন, আমরা সেগুলো শুনবো। আরাফা সিয়াম পালন করা, এ মর্মে হাদিস যেটা এসেছে, সিয়াম ইয়ামে আরাফা, আরাফার দিনের সিয়াম, আরাফার দিনের রোজা। উলামা কেরামদের একটা বৃহৎ দল, একটা টিম, তারা বলছে এখানে আরাফা বলতে ইসলামের সঙ্গে সম্পৃক্ত, অর্থাৎ আরাফাটা শুধু সৌদিতে হয়, ভারতে তার আরাফা হয়। অতএব সৌদি আরবে যেদিন আরাফা সিয়াম হবে সেদিন আমরা আরাফা সিয়াম রাখবো। এ ব্যাপারে আমাদের একটা বৃহৎ টিম রয়েছে। আর একটা ওলামা কেরামদের আরেকটা গ্রুপ, দল বা বিখ্যাত ওলামা কেরামরা বলছেন যে নিজ দেশে ঈদের আগের দিন যে 9 তারিখ, ওই দিনে সিয়াম রাখবে। আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মত, যে এই বিষয়টা স্পষ্ট নয় যে 9 তারিখে নিজ দেশে হিসাবে রাখবো না, আরাফার দিনে রাখবো। সবাই আলাদা আলাদা মত পেশ করছেন। এই বিষয়টা হলো ইজতিহাদি বিষয়। কোনটার মধ্যে একটা করলে সেটা বেদাতের জায়গা নেই, কোনটার মধ্যে একটা করলে সেখানে শিরকের গন্ধ নেই, কোনটার মধ্যে একটা করলে ভুলের কোনো জায়গা নেই। অতএব আমি মনে করি ইজতিহাদি ব্যাপার, যদি কেউ গবেষণামূলক কোনো একটা বিষয়কে এখতিয়ার করে সেটার উপরে আমল করে, পরিপূর্ণ নেকি পাবে। এখন যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে আপনার মতামতটা কি, আমার এই সামান্য ব্রেনে যেটা আমি বুঝেছি, আমার ব্যক্তিগত মতামত, আর ওলামা কেরামদের আলাদা মতামত হবে। সেটা হলো, আমার যতটুকু বুঝেছে সেটা হলো আমাদের ঈদের আগের দিন সিয়াম পালন করা। এ ব্যাপারে যদি বলেন কি হিসাবে আপনি বলছেন, যদি আপনারা ভৌগোলিক বিষয়টা নিয়ে, চন্দ্র এবং সূর্য নিয়ে গবেষণামূলক বইগুলো পড়েন, বুঝতে পারবেন সৌদি আরবের আগেও আফ্রিকা মহাদেশের কিছু দেশে চাঁদ দেখা যায়, এবারও গিয়েছে। সৌদি আরবের আগের দিনে এবছরও 4টি দেশে চাঁদ দেখা গিয়েছে, এই মর্মে আমাদের কাছে খবর আছে। আমার প্রশ্ন, সৌদি আরবের দিনেই যদি আরাফা সিয়াম রাখতে হয়, তাহলে তারা কবে রাখবে? তাদের ঈদের দিন। ঈদের দিন তো সিয়াম রাখা হারাম। ঈদের দিন কি রোজা রাখা তো হারাম, ঈদের দিন তো রোজা রাখা যাবে না। তাহলে সারা বিশ্বে প্রথম যেদিন চাঁদ দেখা যাবে, এটা যদি মুসলিম উম্মাহ অর্থাৎ সৌদি আরবে মেনে নেয় যে প্রথম যেদিন চাঁদ দেখা যাবে ওটাই আমরা গ্রহণ করব, তাহলে তো ওলামা কেরামদের ব্যাপারে ইজমা হয়ে যায়, মানে একমত হয়ে যায়। আর তা যদি না হয়, তাহলে উত্তম পদ্ধতি হলো এই নিজ নিজ দেশের 9 তারিখে সিয়াম পালন করা। এ ব্যাপারে যদি কেউ বলছেন যে আরাফা, উকুফে আরাফা নিয়ে বর্ণিত, অর্থাৎ আরাফার দিনে হাজী সাহেবরা উপস্থিত হবে, সেই দিনে সিয়াম পালন করতে হবে, আমি বলবো না সে অনেক বড় অন্যায় কথা বলে ফেলেছে। আলহামদুলিল্লাহ, সেটা তার গবেষণা। আর এমন কিছু বিষয় যে ব্যাপারে আমি স্পষ্ট হতে পারছি না, গবেষণামূলক কিছু বিষয় যদি থাকে, যদি কেউ ভুলের উপরেও ভুলও করে, তাহলে তার জন্য সে পরিপূর্ণ নেকি পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমাদের এই ভিন্ন মতকে ছেড়ে দিয়ে আমরা সঠিক কোনো একটা নিয়তের উপরে আমরা যেন আরাফা সিয়ামটা অবশ্যই রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। কুরবানি পশু ঈদগাহে জবাই করতে হবে নাকি নিজ নিজ বাড়িতে জবাই করতে হবে? কুরবানির পশু যদি আপনি ঈদগাহে জবাই করেন, এটা আপনার জন্য উত্তম। এ ব্যাপারে হাদিস রয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে কুরবানি করতেন। সহিহ বুখারীর হাদিস 5552 নম্বর। তো এই মর্মে যদি নিজ নিজ বাড়িতে করেন না, ভালো কথা, তবে বিনীত অনুরোধ থাকবে, সরকার অনেক ভাবে আপনাদেরকে বলে, আর আমরা যেখানে বাস করি গণতান্ত্রিক দেশ, প্রত্যেকের নিজ নিজ অধিকার আছে। আমার বাড়ির পাশে যদি কোনো অমুসলিম ভাই থাকে, তার নিজের ধর্ম পালন করার তার পূর্ণ অধিকার আছে। আর তাদের সংখ্যাগরিষ্ঠতার মধ্যে আমি সংখ্যালঘু, যদি আমি আমার ধর্ম পালন করি, তা আমার পূর্ণ অধিকার দেওয়া হয়েছে।
অতএব যদি আপনারা খোলামেলা জায়গায় না করে সীমাবদ্ধ একটা জায়গায় করেন, এটা আপনাদের জন্য উত্তম। যদি বাড়িতে করেন আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, এতে নাজায়েজের কোনো ব্যাপার নেই। তবে একটু খোলামেলা জায়গা থেকে এড়িয়ে করবেন, কারণ রাস্তা হলো আম, পাবলিকের রাস্তা, রাস্তার ধারেও কোরবানি করা এটা অবাঞ্ছনীয়। এখানে আমাদের সংখ্যা গরিষ্ঠতা দেখানো, যেখানে বসবাস করছে এটা সংখ্যা লঘু, সংখ্যা গুরু নয়। তা সংখ্যা লঘুর জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় আমরা বেশি মানুষ বাস করি বলে আমি সংখ্যা গুরুর কাজটা করব, এমনটা করে অন্যকে কষ্ট দেওয়াটা, এটা কিন্তু খুব কষ্ট। তেঁতুলিয়া ব্রিজের উপর দিয়ে যাতায়াত করেছেন, অন্য জায়গায় দেখেছেন, যেখানে দেখেছেন তেঁতুলিয়া ব্রিজ থেকে নামার পরে ডান সাইডে যে শুকরের মাংসগুলো থাকে, আপনার দেখলে কেমন মনে হয়? সেটা আমার জন্য হারাম, সেটা আমার জন্য হারাম, আমি খেতে পারবো না। তারপরে আমি দেখবে যে দেহ কিছু ছাড়া দিও। আমার অমুসলিম ভাই যারা, তারা ইসলামের সঠিক দিক নির্দেশনা তার কাছে নেই, আমরা বুঝাতে পারি না। তারা ছোটবেলা থেকে তাদের সে অর্জিত জ্ঞান অনুযায়ী তারা যেটা বুঝেছে, সেটা এই গরুটা তাদের কাছে ওইরকম। তাহলে আমার নিজের যদি ওকে গা ছাড়া দিয়ে ওটা তাদের তো উঠতে পারে। আমার জন্য কেউ কষ্ট পাক, এটা যেন না হয়, এই বিনীত আবেদন সকলের কাছে থাকবে। এবং আমার বক্তব্য যতদূর যাচ্ছে আমি এই কথাই বলবো যে কুরবানি সংক্রান্ত কিছু দিক নির্দেশনা সালাফিয়া মাদ্রাসার পক্ষ থেকে প্রতিবারই দেওয়া হয়। এবারে ইনশাআল্লাহ আজিজ প্রশাসনের সহযোগিতা এবং সার্বিকভাবে ঐক্য বজায় রাখতে ইনশাআল্লাহ আজিজ আমরা একটা বার্তা সমাজকে দেব। আর এই মর্মে এই জুমাতের পথে কিছুটা বলা, আমাদের কোনো কর্মকাণ্ডে কোনো মুসলিম ভাই যেন কষ্ট না পান। এবং এ কথাটার সাথে আমি বলবো, যদি কোনো রকম কোনো জায়গায় কোনো মানে অন্য কোনো বিষয় মনে হচ্ছে যে কেউ ঝগড়া করার চেষ্টা করছে বা প্ররোচনা দিয়ে ঝগড়া করতে চাইছে, আপনারা নিজেরা আইন হাতে তুলে নেবেন না, প্রশাসনের সহযোগিতা নিয়ে সেটা সলভ করার চেষ্টা করবেন। এই আবেদন আপনাদের সকলের কাছে থাকবে। কুরবানির মাংস কয় ভাগে ভাগ করতে হবে, কুরবানির মাংস কয় ভাগে ভাগ করতে হবে এ ব্যাপারে স্পষ্ট কোনো বর্ণনা নেই। কোরআনের আয়াত রয়েছে ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, তোমরা ওই মাংস থেকে খাও, ফকির মিসকিনদেরকে খাও। অন্য জায়গায় রয়েছে ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল মুতার, তোমরা খাও, অসহায় দরিদ্রদেরকে খাও। অন্য জায়গায় আরো পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা খাও, জমা রাখো, আত্মীয়-স্বজনদেরকে দাও, গরীব মিসকিনদের মধ্যে বিলি বন্টন করো। অতএব আমার কুরবানির মাংস কতটা হয়েছে, কি হয়েছে, কতটা চর্বি হয়েছে আমি ইতিপূর্বেই বলেছি। সূরা হজের 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জবাইকৃত পশুর মাংস দেখবেন না, তার রক্ত কতটা গড়িয়ে গিয়েছে সেটাও দেখবেন না, দেখবেন তোমাদের অন্তরের তাকওয়াটা। অবশ্যই তোমরা তাকওয়াশীল হও। আপনি কতটা খেলেন আর কতটা দিলেন এটা বড় কথা নয়, আপনার তাকওয়াটাই মূল দেখা হবে। আপনি সেটা চেষ্টা করবেন, বেশি বেশি গরীব মিসকিনকে দেবেন। গরীব মিসকিনকে না দিয়ে আবার সব নিজে খাবো মনে করলেও এটা কিন্তু জায়েজ হবে না। কুরবানির চামড়া ছাড়ানোর সময় আপনারা অনেকেই ব্যবহার করেন বিভিন্ন, নিজেরা হয়তো পারেন না, অভিজ্ঞতা নেই। তো এই মর্মে যাকে ডেকে নিয়ে এসেছেন তাকে কুরবানির মাংস দিয়ে মিটিয়ে দিলেন এমনটা যেন না হয়। কুরবানির চামড়া ছাড়ানোর জন্য যদি কাউকে ডেকে নিয়ে আসেন তাহলে তার মজুরি আপনার পকেট থেকে দেওয়া লাগবে। হ্যাঁ, সে যদি হকদার হয় আপনি ওই মাংস থেকে 5 কিলো দিয়ে দিলেন আলহামদুলিল্লাহ, কিন্তু ওই 5 কিলো দিয়ে দেওয়ার কারণে যে কাজ করিয়ে নিলেন এমনটা কিন্তু হবে না। আলাদা করে মজুরি আপনার পকেট থেকে দেওয়া লাগবে। আলাদা করে মজুরি দেওয়ার পরে আপনি যদি মনে করেন অসহায়, আমার কুরবানি থেকে ওকে 5 কিলো দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। কুরবানির চামড়ার টাকা এগুলো তো জানেন মসজিদে ব্যবহার করা যায় না, বাকি অন্যান্য খাতে আপনি ব্যবহার করবেন। কুরবানি যে দোয়াটা বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি কুরবানি করবেন। নিচে করলে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া আহলি বাইতি বিসমিল্লাহ আল্লাহু আকবার। অনেকের পক্ষ থেকে হলে আল্লাহুম্মা তাকাব্বাল মিন আব্দুস সাত্তার, আব্দুল গফফার, আব্দুল গফুর, আব্দুস সবুর এসব নাম বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার। হ্যাঁ, এমনি ভাবে কুরবানির দিন যদি আকিকা পড়ে যায়, এমন একটা দিন যে আপনার সন্তান হয়েছে যে দিনে, সে কুরবানির দিনেই হয়েছে, তা কুরবানির দিন যদি আকিকা করা হয় তাহলে আকিকার আলাদা পশু ক্রয় করতে হবে
এবং সেটা আলাদাভাবে জবাই করতে হবে, ওর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ঈদগাহ কেন্দ্রিক অনেকটা টাইম হয়ে গেল, সকাল সকাল ঈদগাহে আসবেন। ঈদুল আজহার নামাজ, ঈদুল ফিতরের নামাজ 2 বল্লম সমপরিমাণ যখন সূর্য উপরে ওঠে তখন পড়তে হয়। আর ঈদুল আজহার নামাজ মানে এই নামাজ 1 বল্লম, সূর্য ওঠার পরে 1 বল্লম সমপরিমাণ সময় অতিবাহিত হওয়ার পর নামাজ পড়তে হয়। অতএব 1 বল্লমের সময়টা খুব বেশি হলে 45 মিনিট থেকে 1 ঘন্টা 15 মিনিট, তার বেশি নয়। আমরা এটা মনে করব, সেই হিসাবে আমরা নামাজের টাইম নির্ধারণ করব। সকাল সকাল কুরবানি করবেন, একে অপরের সঙ্গে ভালোবাসা বাড়াবেন। নিজের সন্তানের হাতে বাইক তুলে দিয়ে মাংস পাঠানোর নাম করে অন্য কারোর স্ত্রীকে নিয়ে, অন্য কারোর পাড়ার মহিলাকে নিয়ে, বাচ্চাকে নিয়ে যে যাওয়ার একটা কুঅভ্যাস সেদিকে সমাজে তৈরি হয়েছে। সতর্ক থাকবেন। আমি একজন সতর্ককারী হিসাবে এটা আমার কর্তব্য বলে দেওয়া। আর আপনার সন্তানদের উদ্দেশ্য আমার বিশেষ বার্তা, তোমরা ওখানে উপস্থিত আছো, সতর্কতার কোনো মান নেই। আমি সাপের মধ্যে পা দিয়ে আমি বলবো আমি শহীদ হয়ে গিয়েছি, আমার সাপে কামড়ালে শহীদ হয়ে যায়, আমি জান্নাতে চলে যাবো, এমনটা তো নয়। পা দেওয়ার আগে এমনি কামড়ালে ব্যাপারটা ভিন্ন ছিল। আপনি হাই স্পিড গাড়ি চালাচ্ছেন, নিচে তো মরবেন, আর একজনকে মারবেন, এর থেকে আপনি বেঁচে চলবেন। আর ওই দিনে আমি মনে করি ব্যতিক্রমী একটা রাস্তা এখতিয়ার করে আপনারা তার পরের দিন দেওয়ার চেষ্টা করেন, বা সকাল সকাল ভিড়ভাট্টা এড়িয়ে যদি দেওয়া যায় সেই চেষ্টাটাই করবেন। এই বিশেষ আবেদন আপনাদের থাকলো। কুরবানির মাংস অন্য জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিজস্ব বাহন ব্যবহার করবেন, যাতে করে অন্য কোনো বাহনে করে যখন নিয়ে যায় সেই বাহনের সওয়ারি অন্য লোক হতে পারে, সে কষ্ট পেতে পারে রক্ত দেখে। এই জায়গায় দাঁড়িয়ে নিজ বাহন ব্যবহার করাটা উত্তম হবে, আমরা এটা চেষ্টা করব। বহিরাগত যে মা বোনেরা আসে মাংস নিতে, প্রয়োজনের তাগিদে তাদেরকে বলবেন যে আপনারা নিচু এলাকায় দেখুন, আপনি কদিন পরে এসে কিছু টাকা নিয়ে যাবেন। এই নিয়ে যাওয়ার ক্ষেত্রটা আপনি এলাকা ভিত্তিক বেশি দেওয়ার চেষ্টা করবেন। আপনার এলাকায় যে গরিব অসহায় রয়েছে তাদেরকে বেশি বেশি দেবেন, কারণ এটাই বেশি উত্তম। কারণ আপনার প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে, আর বাইরের কাউকে পেট ভরিয়ে দিলেন, আপনার প্রতিবেশী ক্ষুধার্ত থাকলে আপনি মুমিন থাকতে পারবেন না। অতএব আপনার বেশি হকদার হলো আপনার প্রতিবেশী, অতএব নিচু এলাকা বেশি বেশি চেষ্টা করবেন। এই বেশ কিছু কথা ছিল। ঈদের দিন সকলের সঙ্গে দেখা হলে ঈদ মুবারক নয়, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই দোয়া দেবেন। সাহাবাগণরা একে অপরের সঙ্গে যখন মুলাকাত হতো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলতেন। ঈদের দিন সালাত আদায় করার পরে মুআনিকা করা মানে কোলাকুলি করা, এটা একেবারে ভিন্ন ব্যাপার। এটা মনে করলে কিন্তু বিদআত হবে, এটা করা যাবে না। কারণ অনেকদিন পরে একটা ছেলে বিদেশ থেকে বাড়ি এসেছে, এই মর্মেসে যদি মুআনিকা করে সেটা ভিন্ন কথা। কিন্তু ঈদের দিনে মুআনিকা করতে হয় এমনটা কিন্তু নয়। ঈদের দিনে খাস করে কবর জিয়ারত করতে যাওয়া, এটা কিন্তু বিদআতের অন্তর্ভুক্ত হবে। কবর জিয়ারত করতে নির্দিষ্ট একটা দিনকে নির্ধারণ করা ঠিক নয়। আপনি যদি প্রতিদিন কবর জিয়ারত করতে যাচ্ছেন তাহলে আজকেও যাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু নির্দিষ্ট একটা দিনে কবর জিয়ারত করতে যাওয়া, এটা কিন্তু শরীয়তের সঙ্গে কোনো সম্পর্ক নেই। অতএব আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে কবর জিয়ারত করবেন, কবরবাসীর জন্য দোয়া করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সাহাবাগণদের তাকিদ দিয়েছেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশনা দিয়েছেন। অতএব আমরা সেই কাজটা করব, কবরবাসীদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন। আল্লাহ বেশ কিছু কথা, এখন আমাদের সমাজে অনেক ভুলভ্রান্তি আছে। জুমার খুতবা আমি লম্বা অনেকটা হয়ে গেল, আমি এখানেই শেষ করছি। আরো কিছু জানার থাকলে যেটা আপনার মনে যাচ্ছে আপনি একটু ফোনের মাধ্যমে আগে জেনে নেবেন। পশু জবাই করার সময় এই যে একটা পশুর সামনে ধাপ দেওয়া, শুইয়ে রেখে ধাপ দেওয়া বা করা, এগুলো তো সব শুনেছেন, আগে জানেন। এগুলো করবেন না, কষ্ট দেবেন না। একটা পশু জবাই করলেন আর একটা আড়ালে রাখবেন, হ্যাঁ এনে শুইয়ে দিলেন, ব্যাপারটা ভিন্ন কথা। কিন্তু একটা জবাই করছেন আর একটা পাশে দাঁড় করিয়ে রেখেছেন, এমনটা যেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পশুকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে নিষেধ করেছেন, সেজন্য কষ্ট না পায়। জবাই করার ক্ষেত্রে ধারালো যে ছুরি আমি ব্যবহার করব, আমার এই ছুরি এমন যেন না হয় যাতে করে আমার পশু কষ্ট পায়। এসব কথাটা ধ্যানে রাখবো। প্রত্যেকটা একটা বিষয়ে নবীর হাদিস রয়েছে। নবী হলো আপনার জন্য আইডিয়াল আদর্শ। প্রত্যেক বিষয়ে আপনি হাদিস পাবেন, আর সেগুলো একবারে এক নজর দেখে নেওয়ার চেষ্টা করবেন বা শুনে নেওয়ার চেষ্টা করবেন। যেখানেই প্রশ্ন চিহ্ন মনে হচ্ছে আপনি ফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেটা শুনে নেবেন। আল্লাহ আমাদের ভুল ত্রুটির ঊর্ধ্বে উঠে সঠিকটার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ কুরবানি সংক্রান্ত যা কিছু শুনলাম সবটা মেনে চলতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তুমি আমাদের কুরবানিকে কবুল করো, যেমনিভাবে ইব্রাহিমকে আল্লাহ তুমি কবুল করেছিলে, আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের কুরবানিকে আল্লাহ কবুল করো, যেমনিভাবে আদমের সন্তানকে আল্লাহ তুমি কবুল করেছিলে, আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে
সুস্থ হালাতে এই বাকি কয়েকটা দিন অতিবাহিত করার তৌফিক দান করেন এবং কুরবানির মতো একটি ইবাদতকে আনন্দের সহিত করতে পারেন আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ করোনা নামক ভাইরাসের সংক্রমণ থেকে আমাদের হেফাজত দান করো। পরবর্তীতে আরো অনেক ভাইরাস যেটা আমাদের সম্মুখে, তার থেকে আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত দান করো। সুস্থ হালাতে দুনিয়াতে বেঁচে থাকতে পারি, ঈমান নিয়ে বেঁচে থাকতে পারি, মৃত্যুর সময় ঈমানের হালাতে মরতে পারি আল্লাহ তৌফিক দান করো। আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা বিদায় নিয়েছে আল্লাহ তুমি তাদেরকে নিয়ে যাবে দান করো। আমিন। আল্লাহ জিলহজ মাসের এই সবচেয়ে প্রিয় 10টি দিনে তোমার কাছে আমরা ক্ষমা প্রার্থী, আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও। আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো। আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের আয়ু উন্নতিতে আল্লাহ তুমি বরকত দান করো। আমিন। আল্লাহ আমরা তোমার রাস্তায় ঝাঁপিয়ে পড়ি, আমাদের সামর্থ্য অনুযায়ী, কিন্তু এই মুহূর্তে আমরা স্বাভাবিক পরিস্থিতিতে বৃদ্ধি পাচ্ছি না। আল্লাহ তাকদীর সাথে তোমার কাছে বিনীত আবেদন, আল্লাহ তুমি আমাদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দাও। আমিন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের আয়ু উন্নতিতে বরকত দান করো। আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আল্লাহ তাদের ঋণ থেকে উদ্ধার দান করো। আমিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين.